you told your friend you're not okay? And tell me what's wrong and why you never. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো স্পাইসি চিলি গার্লিক নুডলস। এদিকে আমি পানিটা ফুটে উঠেছে, এখানে দিয়ে দিব 2 প্যাকেট নুডলস। নুডলসটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। নুডলসটা সিদ্ধ হতে হতে আমি এখানে একটা সস তৈরি করে নিব। যেহেতু নুডলসটাকে হাই হিটে রান্না করতে হবে, সেহেতু সসটাকে যদি আগে থেকে রেডি করে থাকেন তাহলে রান্নার কিন্তু খুব সুবিধা হবে। দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ পানি। দিয়ে সসটাকে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিব। দেখুন সসটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিব। আর এদিকে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি পানি থেকে তুলে নেব। নুডলসটাকে পানি থেকে তুলে নিয়েছি। আর নুডলসটাকে রান্না করার জন্য আমি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ রসুন কুচি। একটু তেলের সঙ্গে রসুনটাকে ভেজে নিব হালকা। দিয়ে দেব 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। রসুন এবং চিলি ফ্লেক্সটাকে একটু তেলের ভিতরে ভেজে নিব। আগে থেকে যে সসটা রেডি করেছিলাম সেই সসটাকে দিয়ে দিলাম। সসটাকে নেড়ে চেড়ে আমি 2 মিনিটের পর্যন্ত রান্না করে নিব। নুডলসে যে মশলা ছিল মশলাগুলো আমি দিয়ে দিব এখন সসের ভিতরে। এখানে কোনো লবণ ব্যবহার করা যাবে না, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করেছি এবং নুডলসের মশলাতেই কিন্তু অনেক লবণ থাকে। তারপরে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারেন। দেখুন সসটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। এখন এর ভিতরে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব এবং সসের সঙ্গে নেড়েচেড়ে সুন্দর করে নুডলসগুলোকে মিশিয়ে নিব। সুন্দর করে সসের সঙ্গে নুডলসগুলোকে মিশিয়ে নিয়েছি এবং আর 2-1 মিনিট আমি নুডলসটাকে রান্না করে নিব। দেখুন নুডলসটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। উপর থেকে আমি দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কুচি। যারা ঝাল পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য। তৈরি হয়ে গেল গরম গরম মজাদার স্পাইসি চিলি গার্লিক নুডলস। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.